নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। ঘাটার মাস্টার প্ল্যানের জন্য কোনো জমি অধিগ্রহণ করা হবে না, প্রয়োজন মতো জমি কিনে নেওয়া হবে বলে জানিয়েছে সেচ দপ্তর। ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দাসপুর ও ঘাটালে 2 দফায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা। ঘাটাল মাস্টার প্ল্যানের মূল 14টি বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায়। জানা গিয়েছে মোট 31.5 কিলোমিটার নদী পুনর্খনন করা হবে। 10.5 কোটি টাকা ব্যয়ে 5টি স্লুইস গেট তৈরি করা হচ্ছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়। এর জন্য ইতিমধ্যেই 65 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউ কাঁসাই নদীর 48.70 কিলোমিটার ড্রেজিং করা হবে। ফের বাতিল করা হলো তারকেশ্বর শাখার বহু ট্রেন। আগামী শনি ও রবিবার ওই শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া তারকেশ্বর আরামবাগ শাখায় ব্রিজ মেরামতের রক্ষণাবেক্ষণের কাজ হবে। নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যায় পড়তে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে যাত্রীদের চরম ভোগান্তি রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, শনিবার হাওড়া থেকে তারকেশ্বরগামী 2টি লোকাল বাতিল করা হয়েছে। একইভাবে রবিবার তারকেশ্বর হাওড়াগামী 8টি লোকাল এবং তারকেশ্বর শেওড়াফুলিগামী 2টি লোকাল বাতিল করা হয়েছে। কলকাতা জুড়ে বহুতল হেলে পড়ার ঘটনা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। একই সঙ্গে আগামী দিনে ফের কোনো বহুতল হেলে পড়লে বা বেআইনি নির্মাণ ঠেকাতে কী পদক্ষেপ করা যায় তা ঠিক করতে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞ নিয়ে বিশেষ কমিটি গঠন করেছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, কোথাও বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠলে এখন থেকেই ওই কমিটি অভিযোগের তদন্ত করবে। এমনকি কিভাবে সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে প্রযুক্তিগত মতামত দেবেন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সংসদে কেন্দ্র দাবি জানায়, বাংলায় বর্তমান সময়ে গড় 4 লক্ষ মানুষের কাছে 9টির বেশি সিম কার্ড রয়েছে। নয়া টেলিকম আইন অনুসারে কোনো ব্যক্তির নামে সর্বাধিক 9টি সিম কার্ড থাকতে পারে। যদি কোনো ব্যক্তির নামে 9টির বেশি সিম কার্ড সচল থাকে তাহলে তা সম্পূর্ণ বেআইনি। গত বছরের জুন মাসে নতুন টেলিকম আইন চালু করে কেন্দ্র। ওই আইন অনুসারে 9টির বেশি সিম কার্ড ব্যবহার করা অপরাধ। প্রথমবার আইন ভাঙলে সর্বাধিক 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরে একই অপরাধ করলে জরিমানার অঙ্ক বৃদ্ধি পেয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এমনকি 3 বছর পর্যন্ত জেলও হতে পারে এই অপরাধের কারণে। 14ই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপিত হলেও ভারতের জন্য এই দিনটি এক গভীর শোক ও শ্রদ্ধার প্রতীক। 6 বছর আগে 2019 সালের এই দিনে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 40 জন বীর সিআরপিএফ জওয়ান শহীদ হন। সেই কারণে এই দিনটি কালো দিবস হিসেবেও মনে করা হয়। আজকের দিনে সেই শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, 2019 সালে পুলওয়ামায় যে সাহসী বীরদের হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ এবং জাতির প্রতি তাদের অটল নিবেদন আগামী প্রজন্ম কখনো ভুলবে না।